আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এখন এটাকে ভাঁজ করে নেওয়া হবে। ভাঁজ করে নেওয়ার পরে নেক বাইন্ডিং অ্যাটাচ, দেখুন এটা ব্যাক থেকে শুরু করে ফ্রন্টে শেষ করতে হয়। ব্যাক শোল্ডার থেকে শুরু করে ফ্রন্ট শোল্ডারে শেষ করতে হয়। কত দ্রুত এবং স্মুথলি বইটা করা হয়। এটা ফোল্ডার মুখ বরাবর পুরো বইটা ঢোকাতে হবে, শেপ বরাবর রাউন্ড শেপ হয়ে বসবে না। এটাকে সিনেক বলা হয়। দেখুন সিনেক টি শার্ট করা হয়। এটা আপনি ভাঙা দিবেন এবং শেষেও ওই ভাঙা অনুযায়ী এটা শেষ করতে হবে, না হয় এটা আপ ডাউন হয়ে যাবে, এক পাশ ছোট এক পাশ বড় হয়ে যাবে, তখন এই স্লিপটা সাইড সিম করার সময় মিলবে না। স্লিপ রুলিং প্রসেসটি শেষ। দেখুন এরপরে আমরা স্লিপটাকে সাইড সিম করে নিতে হবে আমাদের। স্লিপ রুলিংয়ের দোনো মাথা সমান করে ধরে এই যে সাইড সিম পর্যন্ত মাথাটা মিলিয়ে ধরে সুন্দর করে ওভারলক করতে হবে সোজা রেখে। দেখুন কিভাবে সুইং করা হয়। এখানে এইটাকে বলা হয় স্লিপ সাইড সিম। প্রসেসটিও করা শেষ হয়ে গেল। এবার স্লিপ অ্যাটাচ। এই যে আমরা প্রথমে বইটা যেভাবে ভেঙে নিয়েছিলাম, সাইড সিমে একটা টিউব মার্ক থাকে, টিউব মার্কে ধরে স্লিপের সাইড সিমের সাথে মিলায়। এরপরে স্লিপটা একটা শোল্ডারের জন্য মার্কিং করে নিতে হবে। ওই মার্কিং বরাবর ধরে শোল্ডারের সাথে মিলিয়ে প্রসেসটি সম্পন্ন করতে হবে। দেখুন ওভারলকের যে সামনে একটা গেজ দেওয়া আছে, এই গেজ বরাবর বডির দুটোটা পার্ট স্লিপ এবং বডির এক সমানে রেখে প্রসেসটি করতে হবে, যাতে উপরের পার্ট এবং নিচের পার্ট বা বডির পার্ট বা স্লিপের পার্ট আউট না হয়ে যায়, খোলা পাঠা যাতে না যায়, বা এটাকে ইনলে আউটও বলা হয়। দেখুন এভাবে করতে হয়। এভাবে করার পরে স্লিপ অ্যাটাচ প্রসেসটি শেষ। দেখুন বইটা স্লিপ অ্যাটাচ হয়ে গেল। এরপরে আমরা ওই নেক শোল্ডারের যেই নেকের যে পয়েন্টটা ছিল, এটা টাক মেরে নিতে হবে, যাতে এটার উপর বার টেক করলে সেলাই দেখা না যায়। এটাকে সিকিউর টাক বলা হয়। আমরা এখানে নেক টাক হিসেবে ধরি এটাকে গার্মেন্টসে। দেখুন এরপরে আবার স্লিপের যে স্লিপ অ্যাটাচ করলাম, স্লিপটা যে সাইড সিম করা হলো, স্লিপটা এখন 1/4 করতে হবে। এই যে দেখুন কিভাবে করা হচ্ছে। এটা লেফট রাইট মিলানো আছে এখানে। যে ভাঙাটা সাইড সিমের ভাঙাটা ব্যাক সাইডে বসবে, প্লেন মেশিন জাস্ট 1/4 সুইং। পোস্টটাকে বলা হয় স্লিপ 1/4 সুইং। আবার দেখুন, হ্যাঁ প্রসেসটি শেষ। আবার দেখুন, এরপরে আমরা নেকে যে প্লেন মেশিনে একটা সিকিউর টাক মেরে নিয়েছিলাম, এটার উপর বার টেক করছি, যাতে শোল্ডারের সিমটা একদম প্লেনলি বসে যায়। আর এই টাকটা মারতে হয় ব্যাক সাইডে। এখন আমরা করব বটম রোলিং। বটম রোলিংটা করার সময় খেয়াল রাখতে হবে
হাতের ভিতরে যেই ভাঙাটা নেওয়া হয়েছে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, যাতে আঁকা বাঁকা সেলাই না হয় এবং হাতের ভিতরে রয়েস অতিরিক্ত কাটা না যায়, তাহলে এটা হাইলো হয়ে যাবে বডিটা। দেখুন প্রসেসটি সম্পন্ন করা হলো। এরপর এটা লাস্ট প্রসেস, নেককে এভাবে ধরে মিডলে একটা মার্ক করে তারপর হিট সিল অ্যাটাচ করা হয়। হিট সিল অ্যাটাচের আগে হিট সিল মেশিনের পর্যাপ্ত হিট আছে কিনা তা চেক করে নিতে হবে। হিট সিল লাগানোর পর কোনো সমস্যা হয়েছে কিনা বা উঠে যাচ্ছে কিনা লেভেল, এটা চেক করতে হবে। দেখুন কিভাবে মারা হচ্ছে, জাস্ট 5 সেকেন্ডের মধ্যেই হিট সিল অ্যাটাচ শেষ। তো ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।